নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। চারিদিকে নাগিনীরা ফেলছে বিষাক্ত নিঃশ্বাস। এই যে প্রথমবার বাংলায় একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, একটা ইকোসিস্টেম সেটাকে মানতে পারছে না এবং প্রথম দিন থেকেই তারা অন্তর্ঘাতে চেষ্টা করছে, গোপনে করছে। এখনো হয়তো প্রকাশ্যে তাদের চেহারাগুলো আসেনি। এই যারা একদম মুখ লুকিয়ে আছেন, একেবারে ওই এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, যারা একেবারে নীরব হয়েছেন, দিদির জমানায় যারা খুব সরব ছিলেন, তারা চক্রান্তের বীজ বপন করছেন। দেখুন, রাজ্য প্রশাসনের অন্দরেও নির্মম মহিলার অনেক আমচা চামচা আছে। টোটাল ক্লিনজিং অপারেশন এত তাড়াতাড়ি হয় না। তারা পদে পদে চেষ্টা করবেন এই সরকারকে অপদস্থ করতে। এরা শুভেন্দুবাবু জানেন, তার মুখ্য সচিব জানেন, তার প্রধান উপদেষ্টা জানেন, এভরিবডি নোজ ইট। চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই যে রেড রোড থেকে নমাজ চলে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই যে ঈদের ছুটি কাটছাট হলো, এটা ভালো তো লাগেনি, ভালো লাগতে পারে না, কিন্তু উপায় নেই। ব্রুট মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী সংকল্পপত্রে যে যে কথাগুলো বলেছেন সেগুলো পূরণ করার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন। তাই চক্রান্তকারীরা এখন শীত ঘুমে আছে, কিন্তু একটু এদিক ওদিক হলেই তারা কিন্তু ফোঁস করবে, মুখিয়ে রয়েছে সব ফোঁস করার জন্য। এর মধ্যে আরবান নকশাল আছে, এর মধ্যে অতি বিপ্লবীরা আছে, সরকারি বাম আছে, আর বিভিন্ন কি বলবো জেহাদি শক্তির সমর্থকরা তো এ রাজ্যে আছে। ওপার বাংলার জেহাদি শক্তির সমর্থক এ রাজ্যে আছে। সীমানার ওপারে বাংলাদেশে নির্বাচনে জামাতের জয় জয়কার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ওদের ঘুম উড়েছে। অনেক জায়গায় শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হচ্ছে। ঢাকাতে শুভেন্দু অধিকারীর নাকি কুশপুতুল পড়ানো হয়েছে, আমি শুনলাম, ছবি দেখিনি। তাহলে চক্রান্তের জাল শুধু এখানে নয়, সীমান্তের ওপারেও আছে, এবং সীমান্তের ওপারে চক্রান্তের জাল যারা বুনছেন তাদের সমর্থক এপারে বাংলাতে আছে। এই যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, এই যে 3D, এই যে শেল্টার তৈরি করার কথা বলা, যে যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে তাদেরকে ওই সেন্টারে রাখতে হবে, আর যারা বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছেন, জেলে গেছিলেন, সাজা কাটিয়েছেন, জেল থেকে বেরিয়েছেন, তাদের উপর নজরদারি রাখা হবে। হিমন্ত বিশ্ব শর্মা তো বলে দিয়েছেন যে ডিটেক্ট করলেই জেলা শাসক, পুলিশ সুপার যদি মনে করেন যে এ অবৈধ অনুপ্রবেশকারী, তখন আর সময় সুযোগ দেওয়ার জামাই আদর করে বিরিয়ানি খাওয়া হবে না, সরাসরি পুশব্যাক করা হবে। এই যে 1950 সালে পশু হত্যা আইনকে আবার নতুন করে সামনে আনা হয়েছে। এসব নিয়ে চক্রান্তের জাল বোনা হচ্ছে বিভিন্ন জায়গায়। জেহাদিরা, আরবান নকশালরা, মৌলবাদী শক্তি ফুঁসছে ফুঁসছে ফুঁসছে। কারণ এতদিনের সাজানো বাগান রাতারাতি যদি শুকিয়ে যায়, এটা তারা কখনোই মেনে নেবেন না এবং এটা কখনোই বরদাস্ত করবেন না, এবং তারা চক্রান্ত করবে। দেখুন, এই পশ্চিমবঙ্গ থেকে আল কায়দার স্লিপার সেলের সদস্য ধরা পড়েছে। এই পশ্চিমবাংলা থেকেই সাদ রাডি ধরা পড়েছিল।
আনসার আল্লাহ বাংলার সদস্য, সে নদিয়ার ভোটার ছিল। খাগড়াগড়ের বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গিদের যোগসূত্র প্রমাণিত হয়েছে। এরপরে এই নতুন সরকারের সব পজিটিভ কাজকর্ম, সংকল্পপত্রে দেওয়া সংকল্প পূরণের যে উদ্যোগ, সেটা সীমানার ওপারের জঙ্গি জেহাদি জামাতের তো পছন্দ হবে না, এই রাজ্যে তাদের সমর্থকগুলোর তো পছন্দ হবে না। আর আরবান নকশাল, আলট্রালেফট, এরা ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছে। এতদিন নির্মম মহিলার রাজত্বে তারা বেশ করে কমে খাচ্ছিলেন। এই নো ভোট টু বিজেপি, কথায় কথায় বিবৃতি দেওয়া, কেউ বাংলা বাঁচাও ফ্রন্ট, কেউ গণমঞ্চ, নানা রকম মঞ্চ টঞ্চ করে এরা যে কাজটা করতেন, দেখবেন এইসব গণমঞ্চ, দেশ বাঁচাও, এদের যারা লোকজন, এরা কারা? ব্যাকগ্রাউন্ড চেক করুন, সব আরবান নকশাল। কেউ তৃণমূলের জার্সি পরে ঘুরছেন। এককালে প্রিয়রঞ্জন দাসমুন্সির স্নেহধন্য, এখন বিরাট বড় আরবান নকশাল। চিনে রাখুন এদেরকে, কারণ এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য এরা নানা কিছু করতে পারে। এরা মানতে পারছে না সাজানো বাগান এভাবে শুকিয়ে গেল, করে কমে খাচ্ছিলাম। এই কমিটির চেয়ারম্যান, এডোগাড়া কমিটির চেয়ারম্যান সামান্য অসুস্থ হলেই একটা পরীক্ষা নিরীক্ষা হলো, বিলটা বাড়িয়ে দিলাম নবান্নে। বাংলা একাডেমি, কবিতা একাডেমি, কত একাডেমি, সেখানে মৌরসী পট্টা চালালাম। একজন কবি নাকি তার কবিতাই পাঠ হবে বিভিন্ন অনুষ্ঠানে, এরকম ফরমান দিয়েছিলেন অলিখিত। এরাই আবার শ্রীমতী ভয়ঙ্করীকে বড় বড় পুরস্কার দিয়েছেন। এইসব মৌরসী পাট্টা তো ভেঙে গেছে, হিন্দুরা এক হয়েছে, হিন্দুরা অ্যাসার্ট করছে। শুভেন্দু অধিকারী একজন রাষ্ট্রবাদী হিন্দু হিসাবে সনাতনী আবেগ ভাবাবেগকে মর্যাদা দিচ্ছেন। সনাতনীদের যে স্পর্শকাতর বিষয়গুলো আছে তাদের বিশ্বাসের সঙ্গে, সেগুলোকে মর্যাদা দিচ্ছেন। এতে চোটে লাল এরা। বিব্রত করো, ডিস্টার্ব করো, প্রয়োজনে সরকারের মধ্যে থেকে সরকারকে অন্তর্ঘাত করো। রাতারাতি ক্লিনজিং অপারেশন করা সম্ভব না, ইট টেক্স টাইম। শুভেন্দুবাবু চেষ্টা করছেন, তার টিমটাও চেষ্টা করছেন, কিন্তু মাটির অনেক গভীরে প্রথিত কিছু লোকের প্রভাব, যারা চেষ্টা করবেন পদে পদে এই সরকারকে বেইজ্জত করতে। সামান্য কিছু ঘটনা ঘটলেই দেখবেন রে রে করে সব নেমে পড়েছে, বিবৃতি জারি হয়ে গেছে, অবস্থান, বিক্ষোভ, ধর্ণা। বাংলার সংবাদ মাধ্যমের বেশিরভাগ আরবান নকশাল। উত্তর সম্পাদকীয় নিবন্ধেও লিখতে শুরু হয়ে যাবে সাধু ভাষায়, সম্পাদকীয় স্তম্ভে এই সরকারের মুন্ডপাঠ করা হবে, যৌথ সাধনা, যৌথ উদযাপনের কথা বলা হবে। অনেক জায়গায় দেখবেন এই চামচা বাজার মাঝে মধ্যেই খবর করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা একটা মন্দির রক্ষা করছেন, সেখানে পুজো আর্চার ব্যবস্থা তারা করছেন। বিরাট বড় করে খবরটা করেন যেন সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। একটা প্রশ্ন এর মধ্যে থেকেই যায়, আচ্ছা যারা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বিগ্রহ স্থাপন করেছিলেন, সেই পরিবারগুলো গেল কোথায়? তারা নেই কেন? মন্দিরটা অবহেলায় রইল কেন? মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায় না কেন? এই প্রশ্নটা আপনি যদি তোলেন আগের জমানায়, আপনি সাম্প্রদায়িক হবেন। বাস্তব তো এটাই। প্রতিষ্ঠাতা পরিবার কোথায় গেল? হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? কেন তারা এলাকা ছাড়তে বাধ্য হলো?
Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এগুলো সব বোঝার বিষয় আছে। অনেক দিন ধরে একটা ন্যারেটিভ চালিয়ে ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করে এরা একটা ইকোসিস্টেম তৈরি করেছে। বিজেপি আশায় ইকোসিস্টেম চাপে পড়েছে, সন্দেহ নেই, কিন্তু ইকোসিস্টেমকে দুর্বল ভাবলে চলবে না। ইকোসিস্টেম এখনো সক্রিয়, সমাজের সব স্তরে এদের প্রতিনিধিত্ব আছে। এখন এরা খোলসের মধ্যে ঢুকে গেছে, একটু সুযোগ পেলেই খোলস ছেড়ে বেরোবে। এদেরকে চিনে রাখতে হবে, এদেরকে নজরের মধ্যে রাখতে হবে। এবং আমি নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বনির্বন্ধ অনুরোধ করব, 20শে জুন এই পশ্চিমবঙ্গ দিবস, আমাদের জন্মদিন, মানে রাজ্যের জন্মদিন, যেন সাড়ম্বরে গুরুত্ব সহকারে এ রাজ্যে পালন করা হয়। প্রয়োজনে 20শে জুনকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করুক রাজ্য সরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর মেঘনাথ সাহা, বিধানচন্দ্র রায়, এমনকি জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, সবাই তো ভোট দিয়েছিলেন। হিন্দু বিধায়করা অবিভক্ত ভারতের আইনসভায় হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে রাখতে, যার প্রধান উদ্যোক্তা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল হয়েছে, বাংলার মাটিতে আজ বিজেপির সরকার। তাই 20শে জুন তারিখটাকে গুরুত্ব দিয়ে পালন করুক সরকার, সেদিনকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করুক, তাহলে যথার্থ একটা শ্রদ্ধা জানানো যাবে এবং এই ঐতিহাসিক দিনটার গুরুত্ব সম্পর্কেও আম নাগরিককে অবহিত করা যাবে। কিন্তু চতুর্দিকে চক্রান্তের জাল কিন্তু বোনা হচ্ছে এই সরকারটাকে ডিসক্রেডিট করতে। সবাইকে খুব সতর্ক থাকতে হবে, নতুন সরকারের পাশে থাকতে হবে। এবং বহুদিন বাদে আমরা যারা হিন্দু বলে নিজেদের গর্ব অনুভব করি, দেখবেন রাস্তাঘাটে চললে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন লাগছে। একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হলে আমাদের মতো যারা গর্বিত হিন্দু, তাদের মনের ভিতরে একটা শান্তি বিরাজ করে, ভালো লাগে। সেই ভালো লাগাটা কিন্তু রয়েছে। এই ভালো লাগার এই যে ফিলিংসটা, এটাকে নষ্ট করার জন্য চক্রান্তকারীরা কিন্তু পিছপা হবেন না। অতএব সব কাজ সরকার করতে পারবে না, আমাদেরও সতর্ক থাকতে হবে এবং সরকারকে সদর্থক পরামর্শ দিতে হবে। শুভেন্দুবাবু বলেছেন তার মন্ত্র হচ্ছে চড়ই বেতি চড়ই বেতি। একা তিনি পারবেন না। ৭৮ বছরের অভিশাপ থেকে বাংলাকে মুক্ত করতে হলে প্রত্যেকটা রাষ্ট্রবাদী মানুষকে এগিয়ে আসতে হবে নতুন বাংলা গঠন করতে। আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ যে অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছেন হিন্দুরা, সেই ম্যান্ডেট, তার গুরুত্ব, তার তাৎপর্য অনুধাবন করেছেন নতুন সরকার এবং সেই ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করার জন্য যা যা করণীয় তারা সেটা করবেন। এই বিশ্বাস আমার শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকারের প্রতি আছে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট